এটা মেয়াদ কবে শেষ হবে কিছুই তো লেখা নাই। তো আমি একজন ভোক্তা হিসাবে কিভাবে বুঝবো যে জিনিসটা কি, এটা কবে তৈরি করা হয়েছে, এটা মেয়াদ কবে শেষ হবে? আমার কি বোঝার কোনো উপায় আছে? ব্যবসা যখন করতেছেন অবশ্যই তো ঠিকমতো করা উচিত, ঠিক না? এটা কি ক্যালিব্রেশন করা আছে? এটা ভেরিফিকেশন সার্টিফিকেট তো নাই। আপনার এখানে আগে মোবাইল কোড হয়েছে না বিএসটি এর? ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 1 ধারায় এবং 41 ধারায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি। আপনি কি ম্যানেজার এখানে? কতক্ষণ লাগবে ওনার আসতে? আপনাদের কি লাইসেন্স নিয়েছেন রেজিস্টার? হ্যাঁ, আপনাদেরকে কিন্তু এর আগে একবার বলা হয়েছিল, আপনারা তো ব্যবস্থা নিয়েছেন। আর স্টিকার লাগে না, কোনো এটা কি ঘি? স্টিকার নাই কোনো কিছু। তার মানে আপনারা এখন পর্যন্ত এটা করেন নাই, কার্যক্রম করেন নাই। 1 বছর আগে আপনাদেরকে বলা হয়েছে। আচ্ছা, আপনাদের কোনো বিএসটি এর কোনো কাগজপত্র নাই? বের করেন তাহলে, একটু তাড়াতাড়ি আসতে বলেন। এগুলো তো আপনাদের এই যে লেবেল লাগায় নাই কোনো, এখনো কেন কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ কিছু নেই। মেয়াদোত্তীর্ণের তারিখ দিয়ে কিছুই রাখেন নাই। আপনারা অবগত বিষয়গুলো জানান। এখানে আপনারা এগুলো তো কিছুই লেখেন না। এটা কি পণ্যের নাম পর্যন্তও নাই, উৎপাদনের তারিখ নাই, মেয়াদ উত্তরের তারিখ নাই, সর্বোচ্চ বছর বিক্রয় মূল্য নাই। এটা তো ভোক্তাকে আপনি প্রতারিত করছেন। এটা কবে তৈরি করছেন কোনো, এটা কি যদি 5 বছর আগের জিনিস না আজকের জিনিস, এটা হচ্ছে কি? আপনার মুখের কথা তো এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটাও ম্যান্ডেটরি। এই যে ঘি ম্যান্ডেটরি, তো আপনার তো কোনটাতে কিছু মিষ্টি লেখেন কিছুই নাই। এগুলো তো কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ কোনো কিছুই নাই, কোনো স্টিকার নাই, কোনো কিছুই নাই। এগুলো তো নাই, কোনোটাই কোনো। প্রসিকিউশন শুরু করে দেন। হ্যাঁ ম্যাম। আপনাদের অফিসে তো তথ্য নিয়েছেন, এটা কি করা আছে না? আপনারা মিষ্টি বিক্রি করেন কি, ওজন দেন কি? ওজনটা দেখেন তো, দইয়ের ওজনটা, ওজনটা দেখান। তো হাড়ির ওজন আর দইয়ের ওজনটা মিলিয়ে দেখেন। আর ওনাদের ওজন মাপার আর মেশিন কি মেশিনটা আপনার কি ঠিক আছে? আপনার কি মেশিন ই করা আছে? দাঁড়ান, জিরো করা আছে। এখন এইটা যে কত ডিক্লেয়ার করছে, তোমার ডিক্লারেশনই নাই। আপনার কই স্টিকার, এখানে কোনো স্টিকার আছে? এটাতে আপনার কি প্রত্যেকবার কি লোকজন এসে মেপে নিয়ে যাবে, না আপনার নিজের একটা লিখিত থাকবে এটা 1 কেজি পরিমাণ, এটা 1 কেজি না, হাফ কেজি না, 2.5 কেজি, কত এরকম এটা লেখা নাই। রাখতে হবে তো। তো বললাম কিন্তু আপনার দেখুন লেখা নাই কোনো। হ্যালো এটা যে নিট ওজন যে 1 কেজি, সেটা তো লেখা থাকলো, তো লেখা নাই। অলরেডি কোনো কিছুই লেখা আচ্ছা, নাই। আর সিএম লাইসেন্স যদি নেওয়া থাকতো তাহলে তো অবশ্যই ওনার এখানে লেখা থাকতো। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ নিজে না, কি করছে না, ও খোঁজ নিয়ে এই করছে, রেখে করছে। আপনার প্রসিকিউশন লেখেন আর ওনার ম্যানেজার আসতে থাকবে। আপনার ম্যানেজার আসতে কি টাইম লাগবে অনেক বেশি? একটু দ্রুত আসতে বলেন। এটা মেয়াদ কবে শেষ হবে কিছুই তো লেখা নাই। তো আমি একজন ভোক্তা হিসাবে কিভাবে বুঝবো যে জিনিসটা কি, এটা কবে তৈরি করা হয়েছে, এটা মেয়াদ কবে শেষ হবে? আমার কি বোঝার কোনো উপায় আছে? ব্যবসা যখন করতেছেন অবশ্যই তো ঠিকমতো করা উচিত, ঠিক না? মিষ্টি কি প্যাকেট সহ ওজন বাদ দিয়ে আসলেই দেন নাকি শুধু বলার জন্য বলেন? এটা কি ক্যালিব্রেশন করা আছে? এটা ভেরিফিকেশন সার্টিফিকেট তো নাই। আপনার এখানে আগে মোবাইল কোড হয়েছে না বিএসটি এর? না, আসলে কোনো কিছুই নাই আসলে বলতে গেলে। তো এরপরে তো আপনাদের শোধরানো উচিত ছিল, কাগজপত্র ঠিক রাখা উচিত ছিল, ঠিক না? 2019 এর এগুলোর মেয়াদ এমবি 22 হলো আমাদের লাইসেন্সের মেয়াদ থাকে 3 বছর, 22 হলো 25 শেষ হয়ে গেছে। শেষ হয়েছে লাস্ট আমি জানি, আমি শেষ হয়েছে। আমাকে আপনার অফিস থেকে ফোন আসছিল। তাহলে এরপরে কি আবেদন করছেন? সিকান্দার সাহেব আমাকে হ্যাঁ, বলছে, সিকান্দার আপনাদের আবেদন বলছিল আপনাকে। তাহলে আপনার কি আবেদন করতে আবেদন কি করছেন? করতে পারিনি তো। এই কিছুদিন আগে আমার 28টা গরু মারা গেছে আমার খামারে। না, আবেদন করতে তো মাত্র 1000 টাকা লাগে আপনার একটা আবেদন করতে। মেন্টালি থাকতে হবে। 28টা গরু মারা গেছে, স্যার আমি তো ওই অবস্থায় নাই। তারপরেও আমাকে আপনার সিকান্দার ভাই নিজেই এসে বলে গেছে যে আপনার এটা শেষ হয়ে গেছে, আপনার দেখি আবেদন লাস্ট করেন। লাইসেন্সটা কই? প্রতিষ্ঠানে এসে দেখলাম যে আপনার এখানে গেস্টের অত্যাবশ্যকীয় পণ্য, যেটি আমাদের শিশু হতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই খায়, যেমন ফার্মেন্টেড মিল্ক, ঘি, পণ্য মৌলজাতকরণ, নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত আপনি উৎপাদন বিতরণ করছেন। এটি আপনি অনেকগুলো পণ্য, এখানে মিষ্টি আছে, বিভিন্ন আইটেমের ঘি আছে। আপনি কোনো পণ্যের মধ্যে আপনি উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করেননি। দ্বিতীয়ত, আপনি এখন পর্যন্ত বিএসটির মান সনদ গ্রহণ করেননি, যেটি করেছেন সেটি 25 সালে 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু বিএসটি এর আগেও আপনার এখানে এসেছিল এবং আপনাদেরকে সতর্ক করে দিয়ে গিয়েছিল, জরিমানাও করেছিল, কিন্তু আপনারা তারপরেও একটা আবেদন এখন পর্যন্ত বিএসটিতে দাখিল করেনি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 1 ধারায় এবং 41 ধারায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করছি, অনাদায় 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত জরিমানা অর্থটি পরিশোধ করবেন এবং এই সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। যদি এর মধ্যে না করে আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হব। ধন্যবাদ।